আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমার হোস্টারের বিজনেস ইমেইলটা তৈরি করতে হয়। তো ইমেইলে কিভাবে ইমেইল অ্যাড্রেসটা আপনি তৈরি করবেন সেটাই আমরা দেখাবো এই ভিডিওতে। তো এর আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছিলাম কিভাবে বিজনেস ইমেইলটা অর্ডার করতে হয় বা ডিএনএস রেকর্ড সেটআপ করতে হয়। তো আগের ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন তো অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। তো চলুন এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ইমেইল অ্যাড্রেস তৈরি করতে হয়। তো সবার প্রথমে আমরা আমার হোস্টারের মেইন প্যানেলে লগইন করব। লগইন করার পরে আমরা বিজনেস ইমেইল সার্ভিসটাতে চলে যাব এবং এখান থেকে আমরা কিন্তু ইমেইল ড্যাশবোর্ডে লগইন করব। তো এরপরে আমরা হচ্ছে ইমেইল অ্যাকাউন্ট সেকশনটাতে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে কিন্তু 5টি ইমেইল অ্যাড্রেস অর্ডার করেছিলাম। তো এখানে 5টি অ্যাভেলেবেল দেখাচ্ছে। তো এখান থেকে আমরা এখন একটি ক্রিয়েট করে আপনাদের দেখাই দেব। তো ক্রিয়েটে ক্লিক করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু আপনাকে ইউজার নেমটা দিতে হবে, অর্থাৎ ধরুন আপনি ইনফো দিয়ে একটা ইমেল অ্যাড্রেস তৈরি করবেন বা মেইল দিয়ে একটা ইমেল অ্যাড্রেস তৈরি করবেন। তো আপনি বা অথবা আপনার নাম দিয়েও একটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে যেটা দিয়ে তৈরি করবেন সেটা আপনি এখানে লিখে দিবেন। দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, অথবা আপনি চাইলে পাসওয়ার্ড একটা জেনারেট করে নিতে পারবেন। তো এখানে কিন্তু পাসওয়ার্ড জেনারেট হয়ে গেছে। তো এগুলো আপনারা সেভ করে রাখবেন অবশ্যই। পাসওয়ার্ডটা ভুলে গেলে কিন্তু পরবর্তীতে আমাদের এটা আরও প্রয়োজন হবে। তো আমি এটা সেভ করে রাখছি। এরপরে এখানে আপনি আরও একটি সেটিংস করতে পারবেন, সেটা হচ্ছে যে এই ইমেল অ্যাড্রেসে আপনি কতটুকু স্পেস দিবেন। তো আপনি যেহেতু 5টা ইমেল অ্যাড্রেস আপনার আছে, তো আপনি চাইবেন না যে একটাই সব স্পেস ইউজ করে ফেলুক, তাই না? তো আপনি চাইলে এখানে স্পেসটা স্পেসিফাই করে দিতে পারবেন। ধরুন আমি এখান থেকে জিবিতে সিলেক্ট করে নিচ্ছি। ধরুন আমি এটাকে 3 জিবি স্টোরেজ দিব বা 2 জিবি দিব, সেক্ষেত্রে আমি এখানে 2 লিখে দিলাম, ঠিক আছে? অথবা আমি এটাকে 1 জিবি স্টোরেজ দিব, সেক্ষেত্রে আমি 1 লিখে দিলাম। তো এখানে আপনি এমবিতেও দিতে পারবেন বা জিবিতেও দিতে পারবেন। তো এরপরে দেওয়ার পরে এখানে আমি হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমরা 1 জিবি সিলেক্ট করেছিলাম, তো এটা 1 জিবি স্পেস এতে অ্যাসাইন হয়ে গেছে। 1 জিবির মধ্যে এটা 74 কেবি ইউজ হয়েছে। তো কত ইউজ হলো আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আর আপনি যদি লিমিটেশনটা বাড়াই দিতে চান সেক্ষেত্রে ম্যানেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান নিচ থেকে এসে এখানে কিন্তু আপনি লিমিটেশনটা বাড়িয়ে দিতে পারবেন, অথবা আপনি চাইলে আনলিমিটেডও সিলেক্ট করে দিতে পারেন, পুরোপুরি আপনার যে প্রেফারেন্স সেটা অনুযায়ী। তো এখান থেকে আমি গো ব্যাক করতেছি এবং আপনাদের দেখাই দিব যে কীভাবে ইমেলটা আসলে চেক করবেন আপনারা, বা ওয়েব মেইলে কীভাবে লগ ইন করবেন। ওয়েব মেইলে লগ ইন করার জন্য আপনারা চেক ইমেইলে ক্লিক করবেন। তো এটা আমাদের ওয়েব মেইল। এখানে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ওয়েব মেইলে নিয়ে আসলো। তো আমরা এর আগের যে ভিডিওটা ছিল সেটাতে কিন্তু অলরেডি ডিএনএস সেট আপ করে ফেলেছিলাম, তাই না? তো এই ভিডিওতে আমরা কিছু টেস্টিং করে দেখবো। যেহেতু ইমেল অ্যাড্রেসটা আমরা তৈরি করেছি, তো চেক করতে হবে যে ইমেল সেন্ড হচ্ছে কিনা বা ইমেইলের হেলথ কীরকম সেটাও আমরা চেক করব। তো সবার প্রথমে আমরা হচ্ছে একটা জিমেইল অ্যাড্রেসে সেন্ড করে দেখি যে যাচ্ছে কিনা। তো টুতে আমি হচ্ছে অ্যাড্রেসটা দিলাম। এরপরে আমি এটা কপি করে রাখলাম। তো এখান থেকে আমি সেন্ড করে দিব। তো এখানে যদি সেন্ড সেকশনে আপনি যান তো সেক্ষেত্রে এখান থেকে দেখতে পারবেন যে হ্যাঁ ইমেলটা সেন্ড হয়েছে অলরেডি। তো এটা অলরেডি সেন্ড হয়েছে। আমি যদি রিসিভ করি সেক্ষেত্রে এখান থেকে রিপ্লাই দিব, অ্যান্ড রিপ্লাই যদি আসে তাহলে এখানে অবশ্যই দেখা যাবে। তো এর মাঝে আমরা হচ্ছে আরেকটি চেক করব, সেটা হচ্ছে যে মেইলের যে হেলথ সেটা চেক করবো আমরা। তো mailtester.com নামে একটা সাইট আছে, mail-tester। তো এখানে আমরা যাব। তো এই টেস্টিং টুলের মাধ্যমে আপনারা ইমেইলের যে স্কোর আছে আপনার সেটা আপনি চেক করতে পারবেন। তো এখানে যে ইমেইল অ্যাড্রেসটা আছে এটা কপি করে নিতে হয়। নেওয়ার পরে এখান থেকে সেন্ডে যেতে হবে আবার। তো সেন্ডে এসে এখানে টুতে আমরা ওই ইমেইল অ্যাড্রেসটা দিব, অ্যান্ড আমরা এখানে একটা টেক্সট কপি পেস্ট করে দিচ্ছি আগের টেক্সটে। তো এখানে আমরা হচ্ছে সেন্ড করব মেইলটা। তো আমরা মেইলটা সেন্ড করেছি, অ্যান্ড এখান থেকে আমরা দেন স্কোরটা চেক করব।
তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এর আগের ভিডিওতে একটু আগে যেমনটা বললাম যে এর আগের ভিডিওতে আমরা ডিএনএস সেট আপ করে নিয়েছিলাম। তো এখানে আমাদের কিন্তু সব কিছু ঠিকঠাক আছে, 9/10 আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি। তো এটা কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট, অ্যান্ড আপনি কিন্তু যে কোনো মেইল বক্সে আপনার ইমেল সেন্ড করতে পারবেন, ধরুন জিমেইল বা আউটলুক বা ইয়াহু, যে কোনো মেইল বক্সে কিন্তু আপনি সেন্ড করতে পারবেন। তো এরকম রেজাল্ট আসলে আপনার চিন্তার কোনো কারণ নেই, খুব ভালো একটা স্কোর এটা, ঠিক আছে। তো এখন আমি কিন্তু এদিকে আমার জিমেইলেও যে রিপ্লাইটা মেইলটা সেটা পেয়ে গেছি অলরেডি। তো আমি এখান থেকে একটা রিপ্লাই করব। তো আমি জিমেইল থেকে একটা রিপ্লাই করেছি, এখানে কিন্তু আমাদের রিপ্লাই যেটা সেটা কিন্তু চলে আসবে। ওকে, আমাদের যে জিমেইলে যে মেইলটা সেন্ড করেছিলাম সেটাও কিন্তু আমরা পেয়েছি, জিমেইলে পেয়েছি এবং সেখানে রিপ্লাই করেছি, অ্যান্ড রিপ্লাইটা আমাদের কাছে চলে এসেছে। তো এটা মেইনলি হচ্ছে আপনাদের যে ওয়েব মেইল ইন্টারফেস সেটা। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কীভাবে ওয়েব মেইলটা আপনার মোবাইল ফোনে বা আপনার পিসিতে কানেক্ট করবেন সেটা দেখব। তো এই ভিডিওটি এ পর্যন্তই। এখানে আমরা দেখলাম যে কীভাবে ইমেল অ্যাড্রেস তৈরি করতে হয় এবং ইমেল টেস্টিং করে দেখতে হয়, ইমেইলের স্কোর চেক করতে হয়। তো আশা করছি ভিডিওটা আপনার কাজে লেগেছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।